শহীদ ওসমান হাদিকে বহনকারী বিমান ঢাকায় পৌঁছেছে সন্ধ্যা 6:45টায়। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। কাল নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এ বিষয়ে আরও জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহফুজার রহমান মিলন। মিলন, আপনি আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, জানাবেন সেখান থেকে সবশেষ খবর। দেখুন, একটু আগে সহকর্মী যেমন বললেন যে এখানে কিন্তু যে ওসমান হাদির মরদেহ কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার কথা ছিল না, নিরাপত্তার কারণে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কিন্তু লোকে লোকারণ্য হয়ে গেছে এবং ওসমান হাদির মরদেহ নিয়ে আসার পরপরই কিন্তু এখানে যে উৎসুক জনতার ভিড় এবং যে ওসমান হাদি যে তার জনপ্রিয়তা রেখে গেছেন এবং মানুষ এখানে সেই জনপ্রিয়তাকে কেন্দ্র করে কিন্তু এখানে তাকে এক নজর দেখার জন্য এখানে এসেছেন। আমরা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা ওসমান হাদিকে কোনোভাবে যদি একটু দেখতে পারেন এতেই তারা নিজেকে তারা অনেক খুশি মনে করবেন। তো এমনটাই তারা জানাচ্ছিলেন। এবং এখানে কিন্তু এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি, এখানকার পরিবেশ কিন্তু অনেকটাই খুবই বিশৃঙ্খল একটি পরিস্থিতির মতো তৈরি হয়েছে, কিন্তু নিরাপত্তা বাহিনীরা তারা কিন্তু চেষ্টা করছেন এখানকার পরিবেশ কিন্তু সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য। এবং এখানে কিন্তু আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি যে এখানে যারা নিরাপত্তা কর্মী আছেন তারা কিন্তু নিরাপত্তার একদম চাদরে মুড়িয়ে নিয়েছেন এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পুরো এলাকা। এবং আমি যদি বলি এখানে কিন্তু এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পাশে কিন্তু একটি মহাসড়ক এবং এখানে কিন্তু তার পাশ দিয়ে কিন্তু ভারী যানবাহন চলাচল করছেন। তো এখানে এই মুহূর্তে কিন্তু একটি বড় রকমের একটি ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা হাদি ভক্ত রয়েছেন তারা কিন্তু সেই জ্যামকে উপেক্ষা করে তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটে যে সেখানে কিন্তু ভিড় করার চেষ্টা করছেন। তবে চেষ্টা করা হচ্ছে যে তাদেরকে সেই ভিড়কে উপেক্ষা করে গাড়িগুলোকে যেন নিরাপদে চলতে দেওয়া হয়। এবং আমি যদি আপনাকে বলি গতকাল থেকে কিন্তু যখন ওসমান হাদি মারা যান তারপর থেকে কিন্তু সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে এবং যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু সেই প্রতিবাদ জানাতে থাকেন। এবং এর মধ্যে আমরা দেখেছি বেশ কিছু বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা কিন্তু গণমাধ্যম সহ বিভিন্ন স্থাপনাতে তারা আঘাত করেছে এবং সেটিরও প্রতিবাদ জানানো হয়েছে। এবং সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে সে আইনি উদ্যোগের কথা আমরা শুনেছি। এবং এখানে আমরা কিন্তু বেশ কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, তারা যেটি দাবি করেছেন যে তারা ওসমান হাদির যে খুনি তাদের সেই তারা বিচার চান। এবং তারা বলছেন যে এখানে সরকারের যে নিরাপত্তার ব্যাপারটি রয়েছে সেটিতেও কিন্তু এখানে সরকারের গাফিলতিকে তারা দুষছেন। তারা বলছেন যদি আগে থেকেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হতো তাহলে রাজনীতিবিদদের এরকম যে রাস্তাঘাটে এরকম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার নির্মম যে চিত্র সেটি বাংলাদেশে আবারও দেখা গেল। সেটি আমি যদি আপনাকে এই মুহূর্তে আমরা যদি বলি এখানে কিন্তু যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট আছে এখানে কিন্তু এই লাশটি কিন্তু এখানে নিয়ে আসার কথা ছিল না। ওসমান হাদির মরদেহটি নেওয়ার কথা ছিল যে শাহবাগে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে সারাদিন কিন্তু সারা দেশের মানুষ ওখানে বিক্ষোভ করছেন এবং তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং শেষ মুহূর্তে এসে কিন্তু সরকার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ওসমান হাদির মরদেহটি নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে এখানকার পরিস্থিতি অনেকটাই কিন্তু অস্বাভাবিক হলেও কিন্তু এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খল পরিস্থিতি আমরা দেখতে পাইনি। তবে উৎসুক জনতার ভিড় কিন্তু এখানে ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যে যার মতো করে পারছেন এখানে কিন্তু জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের গেটে তারা কিন্তু এসে ভিড় করার চেষ্টা করছেন। এবং আমি যদি বলি এখন পর্যন্ত ওসমান হাদির মরদেহটি কিন্তু এখনো ওই অ্যাম্বুলেন্সে রয়েছে, তার মরদেহটি কিন্তু হিমঘরে নেওয়া হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এবং আগামীকাল সেই মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকার শাহবাগে এবং সেখান থেকে তার পরবর্তীতে জানাজা অনুষ্ঠিত হবে মানিক মিয়া এভিনিউয়ে। এবং আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এখানে এসেছেন। তারা বলছেন যে তারা ঢাকায় যেহেতু এসেছেন তারা আগামীকাল তারা ওসমান হাদির জানাজা পড়েই তারা এখান থেকে চলে যাবেন। তারা চান যে ওসমান হাদির যে খুনি রয়েছেন তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তার বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এই ছিল আমার কাছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সবশেষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন।